পূর্বাচল থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে জানাচ্ছিলেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নোয়াখালীর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় যেতে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন ২১ কিলোমিটার নৌপথ পাড়ি দিতে হচ্ছে বাসিন্দাদের। যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় আধুনিকতার ছোঁয়া লাগেনি দ্বীপটিতে। দ্রুত ফেরি চালুর দাবি স্থানীয়দের। নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান রিয়াদের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। এই পথ দিয়ে প্রতিদিন দেশের মূল ভূখণ্ডে যাতায়াত করে হাতিয়া উপজেলার মানুষ। দ্বীপ উপজেলাটির ৭.৫ লাখ মানুষের যোগাযোগের একমাত্র উপায় এটি। নোয়াখালী যেতে ছোট জাহাজ, ট্রলার বা স্পিডবোটেই তাদের ভরসা। জীবনের ঝুঁকি নিয়ে এই পথ পাড়ি দিতে প্রতিনিয়ত চরম ভোগান্তির মুখে পড়তে হয় তাদের। একদম বিচ্ছিন্নভাবে বিচ্ছিন্ন দ্বীপে ট্রলারগুলো বিচ্ছিন্ন, সেক্ষেত্রে আমাদের ফেরি এবং সেটা না হলে আমাদের স্পিডবোট, এই যে ট্রলার, এগুলোতে কোনো রকম যাতায়াত করা সম্ভব না। নদীর ওপারে যদি কোনো দুর্ঘটনা ঘটে, মানুষ এই যাতায়াতটাতে খুবই অস্বস্তিতে ভোগ করে। গাড়ি করে আবার আমরা চলে আসতে পারবো, তাহলে আমাদের যাতায়াতের খরচ কমবে। জরুরি প্রয়োজন বা কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়লে ভোগান্তির শেষ থাকে না। বর্ষায় উত্তাল মেঘনা পাড়ি দিতে নেই বিকল্প কোনো ব্যবস্থা। ফেরি চালুর দীর্ঘদিনের দাবি পূরণ না হওয়ায় ক্ষোভ জানান দ্বীপের বাসিন্দারা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমাদের মালামাল আনতে ক্যারিং খরচটা অনেক বেশি করে দেয়। আমাদের হাতিয়ার মানুষ এখন পর্যন্ত কিন্তু ফেরি কি জিনিস সেটা এখন পর্যন্ত কিন্তু তারা জানে না। ফেরি চালুর জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে ১০,৮৪,লাখ টাকা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা। তার আশা দ্রুতই এর অনুমোদন আসবে। ফেরি চলাচলের জন্য ইতিমধ্যে গত মাসে আন্তঃমন্ত্রণালয়ের একটি বৈঠক হয়, সেখানে প্রায় ১০,৮৪ কোটি টাকার বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে এবং সে ব্যাপারে কাজ চলছে। পর্যটনের ভালো সম্ভাবনা থাকায় দ্বীপে যাতায়াতের ব্যবস্থা সহজ করার তাগিদ বাসিন্দাদের। এটি হলে অর্থনৈতিকভাবে সবল হবে এই এলাকা, এমনটাই মনে করেন তারা। মাছরাঙা নিউজ ডেস্ক।